এই বছরে এই প্রথম তালের বড়া বানালাম। শ্বশুরমশাই বাজার থেকে একটা তাল এনে হাতে দিয়ে বলল, বৌমা তালের বড়া বানাও। তো মায়ের কাছ থেকে আমি তালের বড়া বানানোটা শিখেছিলাম। মা যে কি অসাধারণ তালের বড়া বানাতো সে ঠিক আমি বলে বোঝাতে পারবো না। আর কি সুন্দর আর কি সফট হতো খেতে, আমরা সবাই খুব আনন্দ করে খেতাম। তো আজকে চেষ্টা করলাম মায়ের মতো সেইভাবে তালের বড়া বানানোর, যেটা খেয়ে আমরা প্রচুর আনন্দ পেতাম। তো আজকে সত্যিই বলছি, এই তালের বড়াটা বানিয়েও আমি বাড়িতে প্রচুর প্রশংসা অর্জন করেছি। তার জন্য প্রথমে কি হলো, তালটাকে ভালো করে আমাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হয়েছে। তার উপরে যেটা আছে ওটা ফেলে দিলাম। এইবার তালের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবং তালটাকে অল্প অল্প জল দিয়ে একটু মেখে নিতে হবে। মেখে নিলে কী হবে, তালের পাল্পটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এইভাবে সমস্ত খোসাগুলোকে আমি ছাড়িয়ে ফেলে দিলাম। দেখুন এরকম দেখতে হয়েছে। এইবার এটাকে ভালো করে জল দিয়ে মেখে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে তালটাকে মেখে নিতে হবে। নরম করে নিয়ে তাহলে কি হবে, তালের পাল্পটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এইবার একটা ঝাঁঝরির সাহায্যে আমি তালের পাল্পটাকে বার করে নেব। দেখুন আমার মাখা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরির সাহায্যে তালের পাল্পটাকে বার করে নেব। দেখুন তালের পাল্পটা বেরিয়ে এসেছে। এইবার তালের বড়া বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে ময়দা, আটা, সুজি, নারকেল কোড়া, আখের গুড় আর চালের গুঁড়ি, নুন আর মৌরি। এই সমস্ত উপকরণগুলোকে আমি একে একে তালের এই পাল্পটার মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিচ্ছি ময়দা। প্রথমেই ময়দা দিয়ে দিলাম। এরপরে আটা, সুজি, চালের গুঁড়ি, নুন, মৌরি আর আখের গুড় দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। নারকেল কোড়াটা কিন্তু আমি এখন দেব না, একটু পরে দেব। এবার ভালোভাবে যখন এটা মাখা হয়ে যাবে, দেখুন এগুলোকে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে সমস্ত উপকরণগুলো দিয়েছি সেটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম নারকেল কোড়াটা। এবার নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে আবার এটাকে ভালোভাবে মেখে নেব। যত ভালো মাখা হবে বড়া কিন্তু তত ভালো হবে এবং খুব সুন্দর ফুলবে। ভেতরটা কিন্তু খুব সফট হবে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এইভাবে খুব ভালোভাবে তালটাকে মেখে নিতে হবে, যেমনভাবে আমরা বেসনকে ফাটাই ঠিক সেইভাবে। এইবার কড়াইয়ে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল, কারণ এটা ডুবো তেলেই ভালো ভাজা হয়। এইভাবে ভালোভাবে এটা অনেকক্ষণ ধরে কিন্তু মাখতে হবে। এইবার কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে আমি এবার একে একে বড়াগুলোকে ছেড়ে দেব। দেখেছেন ছেড়ে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠছে। যত ভালো মাখা হবে তত সুন্দর কিন্তু তালের বড়াগুলো বড়ও হবে এবং সফটও হবে। দেখেছেন কি সুন্দর হয়েছে। এইবার যখন হালকা লালচে লালচে রং হয়ে যাবে তখন কিন্তু তালের বড়া রেডি। ব্যাস কালার হয়ে গেছে, তালের বড়া রেডি হয়ে গেছে। এইবার আমি সমস্ত তালের বড়াগুলোকে একই প্রসেসে ভেজে নেব। আপনাদেরও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কী রকম হয়েছে। দেখুন সমস্ত তালের বড়া আমার
তৈরি হয়ে গেছে।